ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংস্টার যার স্ত্রী এবং ছোট্ট একটি ছেলে রয়েছে, কিন্তু তার স্ত্রী চাচ্ছিল সে যেন পুলিশের কাছে আত্মসমর্পণ করে, আর সেই সাথে তার সমস্ত পাপ ধুজে মুছে তাদের কাছে যেন আবারও ফিরে আসে। তখন তারা একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করবে। স্ত্রীর কথাতে সে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দীর্ঘ 1-8 বছর জেল খেটে সে তার স্ত্রী সন্তানের কাছে ফিরে আসে। জেল থেকে সে বের হয়ে জানতে পারে তার ছেলেকে একটি মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয় অন্য একটি গ্যাংস্টার। এটা শুনে সে তো অনেক বেশি রেগে যায় এবং সে শুরু করে দেয় তার তাণ্ডব লীলা। বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া সাউথ মুভি গুড ব্যাড আগলির কথা। মুভিটির মেইন ক্যারেক্টারে রয়েছে অরিজিৎ কুমার এবং তিশা। তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল গল্পে। গল্প শুরু করার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় প্রধান বিচারকের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে লেখা ছিল রেড ড্রাগন আত্মসমর্পণ করতে এসেছে। এই চিঠিটা পড়ে বিচারপতি খুব ভয় পেয়ে যায়। বিচারপতি কেন ভয় পাচ্ছে আর এই রেড ড্রাগন কে তা তো আস্তে আস্তে জানা যাবে। এরই মধ্যে রেড ড্রাগনের প্রধান সহকারী এসে জানায় রেড ড্রাগন আত্মসমর্পণ করার জন্য চলে এসেছে। এনটি হয় রেড ড্রাগনের, যার নাম এই মুভিতে ছিল একে অরে অরিজিৎ কুমার। তাকে দেখে আশেপাশের সবাই অনেক ভয় পাচ্ছিল। তার পূর্বে সমস্ত কুকর্মের জন্য তাকে 1-8 বছরের জন্য জেলে পাঠানো হয়। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের স্পেনের একটি দৃশ্য দেখানো হয় যেখানে একের স্ত্রী রামিয়াকে দেখানো হয় আর তাদের ছেলে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তাদের ছেলের নাম হল বিহান। রামিয়া স্পেনের ইন্ডিয়ান এম্বাসিতে চিফ অ্যাডভাইজার হিসেবে জব করে। যেহেতু বিহান এখন অনেক বড় হয়ে গিয়েছে তাই সে তার মায়ের কাছে সব সময় তার বাবার কথা জিজ্ঞেস করে। তার মা বিহানকে বলে তার বাবা বিজনেসের জন্য অন্য দেশে থাকে আর তার ব্যবসার জন্য সে তাদের সাথে থাকতে পারে না। কিন্তু ছেলে তো এখন বড় হয়ে গিয়েছে, সে বুঝতে পারে বাবা 1-8 বছর পর্যন্ত কিভাবে অন্য দেশে থাকে আর তাছাড়া আমাদের সাথে একবারও দেখা করে না। সেও নাছোড়বান্দা তার মায়ের কাছে তার বাবার কথা বারবার জিজ্ঞেস করে। যাই হোক, সবকিছু মিলিয়ে তাদের জীবন ভালোই চলতেছিল। এরপরে দৃশ্য চেঞ্জ হয়ে আমাদের জেলের দৃশ্য দেখানো হয় যেখানে একজন কয়েদি জেল থেকে পালানোর চিন্তাভাবনা করে, তাই সে সমস্ত পুলিশদেরকে ঘুষ দিয়ে দেয়। রাত হতে সে জেল থেকে পালানোর চিন্তাভাবনা করে। তখন অন্য একজন কয়েদে বলে উঠে সে যে এখন জেল থেকে পালানোর তা ভাবনা করেছে তা কখনোই সম্ভব না, কিন্তু সে তার কোনো কথায় পাত্তা না দিয়ে সে তার গ্যাংয়ের সবাইকে নিয়ে সেখান থেকে পালানোর চিন্তাভাবনা করে আর একে একে সবাই বের হতে থাকে। যখনই দরজা খুলে সামনে আসে তখনই সেখানে পুলিশের ড্রেস পরা একে একে দেখতে পায়। প্রথমে সবাইকে একে খুব ভালো করে বুঝিয়ে বলে তারা যেন তাদের নিজের ফিরায়, কিন্তু কে শোনে কার কথা, তাই একে কোনো উপায় না পেয়ে তাদেরকে একটু মারধর করতে শুরু করে। একে একে সবাইকে অনেক মারতে থাকে। ভয়ে সবাই সেখান থেকে যে যার ছেলে চলে যায়, কিন্তু যে পালানোর জন্য মাস্টার প্ল্যান করেছিল সে বলে আমি তো সব পুলিশদেরকে টাকা দিয়েছি, তাহলে এই পুলিশটা আবার বাড়িকে। তখন অন্য কয়ে দুটি বলে উঠে এ আসলে কোনো পুলিশ না, এ আমাদের মতি একজন ক্রিমিনাল। একথা শুনে সে একটু অবাকই হয়ে যায়। এর মধ্যে তাদের কাছে একে চলে আসে আর তাদেরকে জিজ্ঞেস করে তারা কেন জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। তারা তখন একে বলে তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং তাদের সাথে একসঙ্গে থাকতে চায়। এগে তখন তাদেরকে বলে তারা যদি জেল পালিয়ে তাদের পরিবারের কাছে যায় তাহলে তো তাদের পরিবার তাদেরকে খুব ভালোভাবে মেনে নিবে না, তার থেকে তাদের যদি পাপের সাজা ভোগ করে তাদের পরিবারের কাছে ফিরে যায় তাহলেই তো খুব ভালোভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে। তাই তাদেরকে উচিত তাদের পাপের কৃতকর্ম ভোগ করে তারপরেই তারা যেন তাদের ফ্যামিলিতে ফিরে যায়। দৃশ্য চেঞ্জ আমাদেরকে বিহানকে দেখানো হয় যার একটি গার্লফ্রেন্ড হয়েছে। বিহানের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে নিত্যায়া। সে বিহানকে বারবারই তার বাবার কথা জিজ্ঞেস করে। বিহান আসলে তার বাবা সম্পর্কে তেমন কিছুই বলতে পারে না, কারণ সে তো কখনো সামনাসামনি তার বাবাকে দেখেনি। বিহানের গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর সে তার বাবাকে ভিডিও কল করে আসলে এটা ছিল জেলারের নাম্বার। যখনই বিহান তার বাবাকে কল করে জেলার তখন তাকে একটা ব্যবস্থা করে দেয় যাতে বিহান কোনোভাবে বুঝতে না পারে তার বাবা জেলে রয়েছে। বিহান তার বাবাকে বলে কিছুদিন পর তার জন্মদিন, আর তখন যদি সে তার কাছে না আসে তাহলে সে যেন আর কখনোই তার কাছে আসে না, আর সেই সাথে সে যেন বিহানকে কখনোই নিজের ছেলে বলে পরিচয় না দেয়। আরও কিছু ইমোশনাল কথা বলে যা শুনে তো একে অনেক টেনশনে পড়ে যায় আর সব কথা জেলারের কাছে শেয়ার করে আসলে একের 1-8 বছরের সাজা হয়েছিল তার 1-8 বছর পূর্ণ হতে এখনও 3 মাসের মতো সময় বাকি আছে। জেলার একের সমস্ত কথা শুনে বুঝতে পারে আর সে অনেক চেষ্টা করে একে জেল থেকে বের হওয়ার সুযোগ করে দেয়। পরের দিনে একে জেল থেকে ছাড়া পেয়ে যায়। এর কাছে দেখা করতে রামিয়া আসে। রামিয়া একে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ একে রামিয়ার কথাতেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। বিহানের যেদিন জন্ম হয় সেদিন একে আসে বিহানকে দেখার জন্য, কিন্তু রামিয়া তাকে বলে তুমি আমার ছেলেকে টাচ করবে না,
যেদিন তুমি পাপমুক্ত হয়ে যাবে সেদিন তুমি আমাদের কাছে এসো, আর সেদিন তুমি আমাদের ছেলেকে টাচ করবে। এ কারণেই একে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। এরপর থেকে একে ইন্ডিয়ার জেলে থাকে, আর রামিয়া তার ছেলেকে নিয়ে স্পেনে চলে আসে। রামিয়া একে নেওয়ার জন্য ইন্ডিয়াতে আসে। তাদের বিধার প্রায় 1-8 বছর পরে দেখা হয়েছে। একে জেল থেকে ছাড়া পাওয়ার কথা পুরো গ্যাংস্টার দুনিয়ায় ছড়িয়ে পড়ে। গ্যাংস্টাররা তো অনেক টেনশনে পড়ে যায়, কারণ তারা চিন্তা করতেছিল একে আবারও এই দুনিয়ায় ফিরে আসবে, আর সেখানে এসে আবারও সে রাজত্ব করবে। কিন্তু একের তো তেমন কোনো প্ল্যানই ছিল না। পরের দিন রামিয়া এবং একে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথের ভিতরে তাদেরকে অনেক গুন্ডা অটাক করে। এটা দেখে রামিয়া তো একের উপর অনেক বেশি রেগে যায়, আর বলে এত বছর আমি আমাদের থেকে তোমাকে দূরে রেখেছি কারণ এইসব যাতে আমাদের ফেস না করতে হয়, কিন্তু সেটাই তো আবার হচ্ছে। তোমার অতীত কখনোই তোমার পিছু ছাড়বে না। যতদিন না পর্যন্ত তুমি তোমার অতীত পিছনে ছেড়ে আসতে পারবে ততদিন তুমি আমাদের কাছে এসো না, আর যদি তুমি তোমার অতীত পিছনে না ফেলতে পারো তাহলে আমাদের কাছে কখনোই এসো না। একথা শুনে একে তো অনেক বেশি রেগে যায়, আর সে সোজা চলে যায় একটি জায়গায়। ভারতের কোনো গ্যাং কিডন্যাপ করেনি, এই কাজটা করেছে স্পেনের কোনো একটা লোকাল গ্যাং। একথা শুনে একথা দ্রুত স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর সে স্পেনে পৌঁছে যায়। অন্যদিকে বিহানকেও খুঁজে পাওয়া যায়, কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে। বিহানকে পুলিশ নেশাদ্রব্যসহ নেশাগ্রস্ত অবস্থায় অ্যারেস্ট করেছে। কোর্টে সবকিছু প্রমাণও হয়েছে। এইসব ব্যাপারগুলোতে রামিয়া একের উপর অনেক বেশি রেগে যায়, কারণ তার ধারণা হলো একের জন্যই বিহানের সাথে এসব কিছু হচ্ছে। অন্যদিকে একের অনেক বেশি মন খারাপ, কারণ সে তার ছেলের জন্য অনেক কাঠখড় জেল থেকে আগে বের হয়েছে, কিন্তু ছেলের সাথে তার ভালোভাবে দেখা তো হলি না, বরং সে বের হলো আর ছেলে চলে গেল জেলে। এটা নিয়ে তার অনেক বেশি মন খারাপ। এরপরে একে চলে যায় বিহানের সাথে দেখা করার জন্য। একে বিহানকে জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল। বিহান তখন তার বাবাকে বলে তার মা যেদিন ইন্ডিয়া গিয়েছিল সেদিন সে নিত্যাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিল। তারা একটা নীরব জায়গা দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে কিছু বাইকার এসে তাদেরকে অ্যাটাক করে আর নিত্যকে সেখানে মেরে দেয়। সেই সাথে তাকে নেশাদ্রব্য দেয়। তার যখন চোখ খুলে তখন সে দেখতে পায় সে পুলিশের কাছে অজ্ঞান অবস্থায়। তার সাথে কি হয়েছে তা সে কিছুই জানে না। এসব বলে বিহান অনেক বেশি কান্না করে আর বাবাকে বলে সে যেন তাকে এখান থেকে বাঁচিয়ে নেয়। বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি কোনো টেনশন করিও না, আমি তোমাকে এখান থেকে বের করে নিব। আচ্ছা তুমি আমাকে বলো এই লোকদেরকে তুমি আগে কখনো দেখেছ কিনা। বিহান তখন তার বাবাকে বলে এই লোকদের সে আগেও দেখেছে। সে আবার মিথ্যে একটি রেস্টুরেন্টে ছিল, সেখানে এই লোকগুলো এসেছিল আর তাদের সাথে অনেক খারাপ বিহেভ করতেছিল, তাই রেস্টুরেন্টের মালিক তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছে। একথা শুনে একে তার ছেলের কাছ থেকে রেস্টুরেন্টের অ্যাড্রেস নিয়ে সেই রেস্টুরেন্টে চলে যায়। একে গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে চায়, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। এখানকার মালিককে গিয়ে জিজ্ঞেস করে, কিন্তু মালিক প্রথমে কিছুই বলতে চাচ্ছিল না, তাই তাদেরকে একটু উত্তম মাধ্যম দেয়। এরপর রেস্টুরেন্টের মালিক বলে তারা হলো ম্যাথোজ গ্যাংজের লোক, আর তাদের কথাতেই এখানকার সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। এক রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে তাদের অ্যাড্রেস নিয়ে তাদের এখানে পর্ব শেষ হয়। পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করুন, আর কেমন লাগলো মুভি তাও জানান।